ভালো আর মন্দের মাপকাঠি কোনটা? আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো না, আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো না। ভালো মন্দের মাপকাঠি কি? আপনার আমার নিজস্ব ধ্যান ধারণাই কি ভালো মন্দের মাপকাঠি? না। একজন মুসলিম হিসাবে আপনার আমার ধ্যান ধারণা, আপনার আমার ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টি, ব্যক্তিগত চাহিদা অচাহিদা, এগুলো কখনো ভালো মন্দের মাপকাঠি না। ভালো মন্দের মাপকাঠি হলো আল্লাহ যেটা ভালো বলবেন সেটা ভালো, আল্লাহ তাআলা যেটাকে মন্দ বলবেন সেটা মন্দ। এটা হলো মাপকাঠি। এটা হলো কি মাপকাঠি? আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকতে হবে, সৎ কাজের দিকে ডাকতে হবে, অসৎ কাজের দিকে নিষেধ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। খেদমতের কথা বলে কল্যাণের জন্য নিজেদেরকে মানুষদেরকে নিজেদের দিকে আহ্বান করেন। দেশের অনেক অপকর্মের সাথে কোনো না কোনো ভাবে তারাই সবচেয়ে বেশি জড়িত, কোনো না কোনো ভাবে। রাস্তার টাকা মেরে খাচ্ছে কারা? যারা জনগণের খাদেম। টেন্ডার টাকা মেরে খাচ্ছে কারা? যারা জনগণের খাদেম। মানুষের উপরে ফোর্স করে জুলুম করছে কারা? যারা জনগণের খাদেম। তারা কারা? তারা হলো ওই সকল লোক যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে না। যারা কল্যাণের দিকে ডাকে তাদের দ্বারা কখনো একটা পয়সার অকল্যাণ হয় না, হয় না, কখনো না। এই যে ধরেন চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে শহীদ করে ফেলা হয়েছে। আপনি একটু ভাবেন তো দেখি, এই ঘটনার জের ধরে বাংলাদেশের কোন হিন্দু বাড়ি থেকে আক্রমণ হয়েছে? একটাও না। কেন হয় নাই? না হওয়ার কারণটা কি? এর না হওয়ার কারণ, অন্যতম একটা কারণ, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আলেম ওলামাগণ, ইসলামী ব্যক্তিত্বগণ। তারা বলছে কোনোভাবেই আমরা উত্তেজিত হব না, কোনোভাবেই আমরা আইন হাতে তুলে নিব না। যে অপরাধ করেছে তাকে আইনের আওতায় আনা হবে। আমরা যদি এখানে একটা পরিস্থিতি ঘোলাটে করি তাহলে ষড়যন্ত্রকারীরা এই পরিস্থিতিটাকে আরো নষ্ট করার সুযোগ পাবে। আরো নষ্ট করা কিভাবে? তাহলে এই যে ধরেন আমি নিজে ঘটনাটা শোনার পর ঘন্টার পর ঘন্টা চোখের পানি আমরা থামাতে পারছি না। ভারতে যখন মুসলমানদেরকে মারে তখন আমরা চুপ থাকি। কেন চুপ থাকি? কারণ ভারতে আমরা সংখ্যালঘু, ভারতে আমরা কি, আমরা অমুসলিমদের সাথে পারবো না, এই জন্য চুপ থাকি। বাংলাদেশে তো আমরা মুসলমানের সংখ্যা গুরু, আমরা তো সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা চুপ থাকতে হয় কেন? আমরা প্রতিশোধ আক্রমণে যাই না কেন, যেতে পারি না কেন? কারণ আমরা একটা দীর্ঘমেয়াদী চিন্তা করি। কি চিন্তা করি? এই যে দীর্ঘমেয়াদী চিন্তা, এই যে প্রচন্ড একটা ধৈর্যের প্রশিক্ষণ নিতে হয়, এই ধৈর্যের প্রশিক্ষণটা আমরা নিচ্ছি কোথায় থেকে? কারণ আল্লাহ বলেছেন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وقال تعالى في آية أخرى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده محمد لتأمرن بالمعروف ولتنهبن عن المنكر أو ليشركن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعن ولا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যুগে যুগে যারা আল্লাহ দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে চট্টগ্রামে মুসলিম তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী মুশরিক সন্ত্রাসীদের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোত্তম মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। তার শোক সন্তপ্ত পরিবার, এতিম সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত এবং 22 নম্বর সূরা হজ্জের 41 নম্বর আয়াত, এই দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ইসলামী শরীয়তে এটা একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। মুসলিমদের উপরে এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আজকে আমরা সেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই ব্যাপারে আমাদের দায়িত্ব কর্তব্য সংশ্লিষ্ট শরীয়তের বক্তব্য কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহু রাব্বুল আরশিল আযীম। আলোচনার বিষয় কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা মুমিন জীবনের একটি মিশন, মুমিন জীবনের একটা মিশন। যেমনভাবে বাঁচার জন্য আমরা খাবার দাবার খাই, সুস্থ থাকার জন্য আমরা নিয়মিত ঘুমাই, জীবন ধারণ করার জন্য আমরা যেরকম চাকরি ব্যবসা বাণিজ্য করি, মৌলিক ইবাদত হিসেবে আমরা যেরকম নামাজ রোজা হজ যাকাতগুলো আদায় করি, এগুলো যেরকম আমাদের দৈনন্দিন কাজ, একজন মুসলিম হিসেবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও আমাদের একেবারেই নিয়মিত কাজ। নিয়মিত বলা চলে নামাজ রোজার চাইতেও বেশি নিয়মিত। কারণ দিনের মধ্যে 3টা সময় আছে যেই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ। নামাজ পড়া কয় সময় জানেন তো? 3 সময়। কি কি? সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, আর সূর্য যখন মানে মধ্যম বরাবর থাকে, এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। নামাজ পড়া নিষেধ। বছরের 4-5 দিন রোজা রাখা নিষেধ। বছরের 5 দিন রোজা রাখা জানেন? 5 দিন কি কি? ঈদুল ফিতরে 1 দিন, ঈদুল ফিতরে, ঈদুল আজহা ঈদের দিন সহ পরে আরো 3 দিন,
ঈদুল আজহার সময় 4 দিন, ঈদুল আজহার সময় কয় দিন, আর ঈদুল ফিতরের কয় দিন, 1 দিন। তাহলে কয় দিন হলো? 5 দিন। 5 দিন রোজা রাখা নিষেধ। আজকে যদি আপনি চান যে উমরা করবেন, আপনি উমরা করতে পারবেন। আজকে যদি আপনি চান হজ করতে, আপনি হজ করতে আজকে পারবেন না, কারণ আজকে হজের সময় নয়। তাহলে নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে, রোজার জন্য একটা নির্ধারিত সময় আছে, হজের জন্য একটা নির্ধারিত সময় আছে। কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা এত নিয়মিত কাজ, এটার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। সুবহানাল্লাহ। এটার জন্য কোনো নিষিদ্ধ সময় নাই। এটার জন্য পাক পবিত্র হওয়াটাও জরুরি না। নামাজ পড়ার জন্য আপনার রুজু করা লাগবে। নামাজ পড়ার জন্য কি করা লাগবে? সৎ কাজের আদেশ করার জন্য কি উযু করা লাগবে? অসৎ কাজের নিষেধ করার জন্য কি উযু করা লাগবে? অর্থাৎ এই কাজটার ব্যাপকতা অন্যান্য ইবাদত বন্দেগীর চাইতে এটার ব্যাপকতা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যদিও আমরা কম বেশ এটার সাথে অনেকেই আমরা এই আমল করি, কিন্তু আমরা অনেক সময় দায়িত্ববোধ নিয়ে, সচেতনা নিয়ে, ইমানি চেতনা নিয়ে আমরা হয়তো এটা করি না। অথবা কেউ কেউ আছে আমরা মোটেই করি না, এমন একটা থিওরি আমরা লালন করি, চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। এবং কেউ কেউ এরকম বলে, নিজে ভালো তো জগৎ ভালো। এ কথাটা বলে না? এই কথাটা কিন্তু শরীয়তের আলোকে পুরোপুরি ঠিক না। এই কথাটা শরীয়তের আলোকে পুরোপুরি আংশিক ঠিক আছে, আংশিক ঠিক আছে। আংশিক ঠিক কি? ধরেন আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করলাম, ভালো রইলাম, অন্যদেরকে আমি ভালো বানানোর জন্য চেষ্টা করলাম, চেষ্টা করার পরও অন্য ভালো হলো না, তাহলে কথা ঠিক আছে, নিজে ভালো তো জগৎ ভালো। অর্থাৎ আমি ভালো হলে আমার দায়িত্বটা আমি কি করলাম, আদায় করলাম। কিন্তু শুধু আমি নিজেই ভালো থাকার জন্য চেষ্টা করি, সমাজের কোন জায়গায় ন্যায় হচ্ছে, কোন জায়গায় অন্যায় হচ্ছে, এইসব ব্যাপারে যদি আমার আপনার যদি কোনো কনসার্ন, আপনার আমার যদি কোনো সচেতনতা, আপনার আমার যদি এখানে নলেজ যদি না থাকে, তাহলে এটা শরীয়তের আলোকে ভুল। শরীয়তের আলোকে কি? তাহলে নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটা পুরোপুরি কি না? ঠিক না। আমি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, দলিল উল্লেখ করলে এটা আপনারা বুঝতে পারবেন। তো যে আয়াত প্রথমে তেলাওয়াত করেছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 104, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম, এটা হলো ওয়াল তাকুম শব্দটা হলো আমরের সিগা। কিসের সিগা? আমর। আমর হয় যেটা আদেশ করা হয়। কি করা হয়? আদেশ করা হয়। আদেশ আর অনুরোধ তো আমরা বুঝি, আদেশ আর অনুরোধ বুঝি। আদেশটা হলো যেটা উসুলের পরিভাষায়, উসুলে ফিকহের পরিভাষায় বলা হয় হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লাই ইফআল। উদ্ধতন কেউ যখন অধস্তন কেউকে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করার জন্য যখন বলে, সেটাকে বলা হয় আদেশ, আমর। সেটাকে কি বলা হয়? আদেশ। আরবিতে বলা হয় আমর। আরবিতে কি বলা হয়? আর অনুরোধ কি? আমি ওটা উদাহরণটা আপনাদেরকে আগেও বহুবার বলেছি। বাবা যদি তার সন্তানকে বলে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, এটা হলো আদেশ। এটা হলো কি? সন্তান যদি বাবাকে বলে আমাকে 100টা টাকা দেন, এটা হলো অনুরোধ। এটা হলো কি? সন্তান বাবাকে কি করতে পারে না? আদেশ করতে পারে না। আল্লাহ তাআলা আমর শব্দটা ব্যবহার করেছেন, আদেশ ব্যবহার করেছেন। আদেশ ব্যবহার করে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত। তোমাদের মধ্যে একটি দল থাকা, কে বলেছেন? আল্লাহ। সেই দলের কাজ কি? ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। কিসের দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে।
ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদের মধ্যে একটি কি থাকা উচিত? দল থাকা উচিত। এই দলের কথা শুনলেই সাধারণত আমরা রাজনৈতিক চিন্তা ভাবনা করি, মানে দল শুনলে আমরা মনে করি যে রাজনৈতিক ব্যাপার স্যাপার, ঠিক না? আসলে কি দল মানে কি রাজনীতি? না। সিএনজি ড্রাইভারদের একটা সমিতি আছে, এটা তো একটা দল আছে না? যারা গান গায় তাদের একটা সংঘ আছে, সংস্থা আছে, এটাও তো একটা দল। দল না? দল। ব্যবসায়ীদের ফোরাম আছে, এটাও তো একটা দল আছে না? অর্থাৎ মানুষ নানানভাবে কোনো না কোনোভাবে সে কোনো না কোনো দলবদ্ধতার সাথে, সংঘবদ্ধতার সাথে জড়িত। সরকারি যারা চাকরি করে সচিবদের, তাদের একটা ফোরাম আছে, পুলিশদের ফোরাম আছে, সেনাবাহিনীদের সংস্থা আছে। অর্থাৎ তাদের দায়িত্ব তো আছে, সাথে সাথে তারা তাদের আলাদা কি থাকে? দল থাকে, আলাদা একটা ফোরাম থাকে, আলাদা একটা তাদের সংস্থা থাকে, আলাদা সমিতি থাকে, থাকে না? থাকে। শিক্ষকদের আলাদা একটা ইয়া থাকে, ফেডারেশন থাকে, ফোরাম থাকে, শিক্ষকদের দল থাকে, সাংবাদিকদের আছে, সবারই তো আছে। আল্লাহ তাআলা বলছেন, এবং এমনকি বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সাবজেক্ট আছে না, সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ক, তারপরে হলো ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথ, হায়ার ম্যাথ, উর্দু, আরবি, ইসলামিক স্টাডিজ, নানান জাতীয় সাবজেক্ট আছে না? এর জাতীয় প্রত্যেকটা সাবজেক্টকে কি বলা হয়? ডিপার্টমেন্ট। বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট মানে কি? বিভাগ। বিভাগ মানে কি? দল। আলাদা একটা কোরাম, আলাদা একটা কি কোরাম, ফোরাম। তাহলে মানুষের মধ্যে কোনো না কোনোভাবে, আপনিও দেখবেন যে হিসাব করে দেখেন কয়েকটা দলের সাথে আপনিও সম্পৃক্ত, কোনো না কোনো সমিতির সাথে, সংঘের সাথে, অথবা রাজনৈতিক দলের সাথে আপনি কোনো না কোনোভাবে জড়িত আছেন না? এরকম আছে। যত ধরনের সংস্থা, সংগঠন, সমিতি, যা কিছু হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা সংস্থা, এমন সংগঠন, এমন দলাবদ্ধতা থাকা উচিত যেটার কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকা। সুবহানাল্লাহ। এবার আপনি নিজেকে চিন্তা করেন, আপনি যেই দলের সাথে সম্পৃক্ত সেটার কাজ কি কল্যাণের দিকে ডাকা? না। সেটার কাজ হলো আমার ব্যবসাকে আরো কিভাবে উন্নত করা যায়, সেটার কাজ হলো আমার সাংবাদিকতার মানে দাবি দেওয়া কিভাবে আদায় করা যায়, সেটার কাজ হলো আমি চাকরিজীবী হিসাবে আমার চাকরি জীবন শেষ হওয়ার পরে যে ইয়া পাবো, কি বলে, যে মানে নির্ধারিত প্রভিডেন্ট ফান্ড আছে, সেটা আমি কিভাবে আরো সাউন্ড করতে পারবো, আরো এটাকে কিভাবে রাইজ করতে পারবো, সেই জাতীয় চিন্তা ভাবনা আমাদের থাকে। কিন্তু ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকার জন্য কোনো দল, কোনো সংস্থার সাথে কি আপনি আমি সম্পৃক্ত আছি? যদি না থাকি তাহলে আল্লাহর দেয়া দায়িত্ব থেকে আপনি আমি বঞ্চিত। আল্লাহর দেয়া দায়িত্ব থেকে আপনি আমি বঞ্চিত। আর যদি এমন কোন সংস্থা, সংগঠনের সাথে থাকি যেটা কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, তাহলে আমি আল্লাহ তাআলার দেয়া দায়িত্ব কিছুটা পালন করতে পারলাম। সুবহানাল্লাহ। ইয়াদউনা ইলাল খায়র, যাদের কাজ হলো কল্যাণের দিকে ডাকা। কিসের দিকে ডাকা? কল্যাণ মানে কি? কল্যাণ ভালো। এখন ভালো আর মন্দের মাপকাঠি কোনটা? আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো না, আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো না। ভালো মন্দের মাপকাঠি কি? আপনার আমার নিজস্ব ধ্যান ধারণাই কি ভালো মন্দের মাপকাঠি? না। একজন মুসলিম হিসাবে আপনার আমার ধ্যান ধারণা,
আপনার আমার ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টি, ব্যক্তিগত চাহিদা অচাহিদা, এগুলো কখনো ভালো মন্দের মাপকাঠি না। ভালো মন্দের মাপকাঠি হলো আল্লাহ যেটা ভালো বলবেন সেটা ভালো, আল্লাহ তাআলা যেটাকে মন্দ বলবেন সেটা মন্দ। এটা হলো মাপকাঠি। এটা হলো কি মাপকাঠি। না হলে তো যেই ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি কি তার সুদের কাজটাকে কোনো অপরাধ মনে করে? অনেক সুদখোর আছে, আপনি তার জীবনে সেটাকে অপরাধ বলবে না, সে অপরাধ মনে করে না। সে কি বলে যে আমি তাকে 10 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকা দিয়ে সে কিছু ব্যবসা করছে, ব্যবসা করে সে কিছু লাভ করছে, সেই লাভ থেকে আমাকে একটা অংশ দিল, এখানে তার উপকার হলো আমারও উপকার হলো, আমি দোষ কি করলাম? অর্থাৎ সে তার সুদের কাজটাকে কোনো না কোনোভাবে সে এটার কি করতেছে, মানে তার এটাকে সে বৈধ মনে করে নেয়। যে ঘুষ খায়, আপনি ঘুষখোরকে যদি বলেন যে আপনি অন্যায় করেন, অনেক ঘুষখোর খুব সহজেই মেনে নিবে না সে ঘুষ খেয়েছে। সে একটা যুক্তি দিবে, আমি বেতন পাই 25,000, কিন্তু আমি এই চাকরিটা নিতে খরচ করছি 12 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? সে আপনারা বলে আপনি তো একটু শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনি একটু যোগ বিয়োগ করে দেন তো দেখি, মাসে 25,000 টাকা করে বেতন পাইলে কয় বছর লাগবে আমার 12 লক্ষ টাকা উঠাইতে? একটা যুক্তি দিয়ে দিল, আপনিও আসছে আফসোস করে বলতেন আসলে একটু আপনি ঘুষ আসলে কমে খাচ্ছেন, আর একটু বেশি খাওয়া দরকার। আপনার একটু সহানুভূতি চলে আসতেছে, সহানুভূতি চলে আসতেছে। এবং সে ঘুষ খাচ্ছে, ধরেন ওই যে রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে ট্রাক থামাইয়া গাড়ি থামাইয়া নেয় না? কত নেয়? 500-1000 এত দেয় না, অন্ধকারে দিয়ে দিত মুষ্টিবদ্ধ করে, অনেক সময় কাগজও ধরাইয়া দেয়। হ্যাঁ, জিজ্ঞাসা করিয়া অনেক সময় কি ধরাইয়া দেয়? কাগজ ধরাইয়া দেয়, অনেক সময় সিরা টাকা ধরাইয়া দেয়, অনেক সময় জাল টাকা ধরাইয়া দেয়। এখন আপনি ধরেন হাতে নাতে ওনাকে ধরে ফেললেন, উনি বলে যে ভাই আপনি আমার এই 200 টাকা, তারপর মানে ময়লা হয়ে যাওয়া টাকা, সিরা টাকা, জাল টাকা, আমার এই 200 টাকার দিকে আপনার নজর পড়ছে। আরেকজনে যে এক প্রজেক্ট থেকে 50,000 কোটি টাকা খেয়ে দেয়, আপনি তো তারটা দেখলেন না, তার তুলনায় তো আমি কিচ্ছু না। তখন আপনি বলতে থাকেন জি আসলে আপনি খুবই অসহায়, আপনার আরো খাওয়া দরকার। কথা বুঝেন নাই? অর্থাৎ সে ঘুষটারে কি করে ফেলছে? সেটেল করে ফেলছে, সাব্যস্ত করে ফেলছে। এবং যেই খাচ্ছে, যে 1 লাখ খাচ্ছে, সে সেটেল করে ফেলছে। কেমনে? বলছে আমি তো 1 লাখ খাচ্ছি, আরেকজনে তো 1 কোটি খাচ্ছে, মানে যেহেতু 1 কোটির তুলনায় এটা কিচ্ছু না, সেই হিসাবে তো আমারটা বৈধ হতেই পারে। মানে অর্থাৎ কোনো না কোনোভাবে এটাকে কি করে ফেলতেছে? বৈধ করে ফেলতেছে। সে কোনো না কোনোভাবে এটাকে মানে কল্যাণ মনে করতেছে, আমি অত খারাপ কিছু করতেছি না। আপনার আমার দৃষ্টিতে যেটা ভালো, আরেকজনের কাছে বলছে সেটা খারাপ হতে পারে। আপনার আমার দৃষ্টিতে যেটা খারাপ, সেটা আরেকজনের কাছে কি হতে পারে? ভালো হতে পারে। জাস্ট বুঝানোর জন্য বলছি। বর্তমান যে সরকার ব্যবস্থা আপনার আমার কাছে অনেকের কাছে ভালো, কিন্তু এই বাংলাদেশের সবার কাছে কি এটা ভালো? সবার কাছে এটা ভালো। আগে যেটা ছিল আপনার আমার অনেকের কাছে এটা খারাপ ছিল, কিন্তু সবার কাছে কি এটা খারাপ ছিল? কারো কারো কাছে এটা কি ছিল? ভালো ছিল। তো মানুষের মেন্টালিটিটা তো এমনই, আপনি কোনোটাকে ভালো বলছেন, আমি কোনোটাকে ভালো বলছি। আসলে ভালো এবং মন্দের মাপকাঠি কোনটা? মাপকাঠি হলো আল্লাহ এবং তার রাসূল যেটা নীতি বলবেন, ওই নীতিতে যেটা টিকবে সেটা ভালো, ওই নীতিতে যেটা টিকবে না সেটা মন্দ। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে কল্যাণের দিকে ডাকা মানে হলো আপনার আমার ব্যক্তিগত চাহিদার আলোকে না, কল্যাণের দিকে ডাকা মানে হলো আল্লাহ এবং তার রাসূলের চাহিদার আলোকে ডাকা, সেটাই হলো কল্যাণের দিকে ডাকা। সুবহানাল্লাহ। এমন একটি দল থাকা উচিত, এমন একটি দল থাকা কিসের দিকে ডাকবে? কল্যাণ। তাদের আরো কাজ কি হবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, তাদের কাজ হবে তারা মারুফের আদেশ করবে। কিসের আদেশ করবে? মারুফ। মারুফ মানে কি? সৎ কাজ। মারুফ শব্দের শাব্দিক অর্থ সৎ কাজ না, মারুফ শব্দের শাব্দিক অর্থ হলো পরিচিত। মারুফ শব্দের শাব্দিক অর্থ কি? পরিচিত। ওয়ায়ানহাউনা আনিল মুনকার,
অসৎ কাজে তারা বাধা দিবে। মুনকার মানে আমরা বুঝি অসৎ কাজ, মুনকার শব্দের দূরবর্তী অর্থ অসৎ কাজ, মারুফ শব্দের দূরবর্তী অর্থ সৎ কাজ। কিন্তু মারুফ শব্দের ইটসেলফ শাব্দিক অর্থ হলো পরিচিত, মুনকার শব্দের শাব্দিক অর্থ হলো অপরিচিত। বুঝতেছেন? তাহলে মারুফ শব্দের অর্থ কি? যেটাকে আমরা বলছি সৎ কাজ। মন্দকে আমরা বলছি, মুনকারকে আমরা বলছি মন্দ, অথচ যেটা শাব্দিক অর্থ হলো কি? অপরিচিত। এখন সৎ কাজ পরিচিত, অসৎ কাজ অপরিচিত, এটার ব্যাখ্যা কি? কেন আল্লাহ তাআলা সৎ কাজটাকে পরিচিত বললেন, কেন আল্লাহ তাআলা অসৎ কাজটাকে অপরিচিত বললেন? এর কারণ হলো আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর সময় তাদেরকে যে একটা মনস্তত্ত্ব দিয়েছেন, সাইকোলজি, তাদের মধ্যে যে অটোমেটিক একটা সফটওয়্যার ইনস্টল করে দিয়েছেন, এই সফটওয়্যারটা অটোমেটিকভাবে প্রত্যেকটা ভালোর সাথে অপরিচিত, প্রতিটা মন্দ অটোমেটিক তার সফটওয়্যারে এটা অপরিচিত। এটা কি? অপরিচিত, আননোন। এজন্য পাওনাদার আসলো টাকা নেওয়ার জন্য, বাবা তার সন্তানকে বলে দিচ্ছে বাইরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো আব্বা বাসায় নাই। বাচ্চা বাসার বাইরে গিয়ে আঙ্কেলকে বলতেছে আব্বা বলেছে আব্বা বাসায় নাই, আব্বা বলেছে আব্বা বাসায় নেই। কেন? এই বাচ্চাটা এখানে, বাবা যে এখানে একটা হিপোক্রিসি করেছে, একটা 2 নম্বরই করেছে, একটা ধোঁকাবাজি করেছে। বাচ্চা এই 2 নম্বরটাকে মানে করতে পারে না কেন, এটা ক্যাপচার করতে পারে না কেন? কারণ সে যেই সফটওয়্যার নিয়ে এসেছে, এই সফটওয়্যার এখনো ভাইরাসে আক্রান্ত হয় নাই। এই সফটওয়্যার এখনো ভাইরাস আক্রান্ত, তার সফটওয়্যারটা এখনো ভালোর সাথে পরিচিত, মন্দটা এখনো তার কাছে অপরিচিত। আমি কিন্তু এটা মানে একটা সফটওয়্যার, একটা উদাহরণ বলছি, এটা উদাহরণ না, এটা দলিল আছে, আমি দলিলটা দিব। তার সফটওয়্যারটা এখনো ভাইরাসে কি হয়নি, আক্রান্ত হয়নি, এটা একেবারে ফ্রেশ। একটু বড় হইতে হতে চতুর্দিকের নানামুখী পরিবেশের কারণে তার সফটওয়্যারটাও, তার সাইকোলজিটা ভাইরাস আক্রান্ত হয়ে যায়, তখন সে মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। এই যে বললাম ভাইরাসটা তার মানে তার সফটওয়্যারটা ফ্রেশ, তাই তার সাইকোলজিটা, মনস্তত্ত্বটা ফ্রেশ। এটার দলিল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান একটা স্বচ্ছ চেতনা নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ, একটা স্বচ্ছ মনস্তত্ত্ব নিয়ে জন্মগ্রহণ করে, এটার মধ্যে কোনো ভেজাল নেই। এজন্য চোর চুরি করার পরে কখনো সে বলে না আমি চোর, বলে না। বললে সমস্যা কি? না পিটাবে কেন? ধরেন এখানে ঢাকা, সেই রংপুর থেকে 1000 টাকা চুরি করেছে। কত টাকা? এখন কেউ যদি বলে যে আমি রংপুর থেকে 1000 টাকা চুরি করে আনছি, তারা কেউ পিটাবে? রংপুরে 1000 টাকা, এই খবর নিতেও তো যাবে না। এই যুগে রংপুরে আসা যাওয়া তো চলে যাবে তার 2000 টাকা। এখানে 1000 টাকা কে নিবে খোঁজ? সে যদি কোথাও বলে আজকে রংপুর থেকে 1000 টাকা চুরি করে নিয়ে এসেছি, সে কি কথাটা কোথাও বলে? কেন বলে না? কারণ তার সাইকোলজি এটা তার অপরাধ মনে করে, অর্থাৎ চুরি জিনিসটা তার সাইকোলজির সাথে অপরিচিত। এজন্য এটা বলতে সে শরম পায়, এটা বলতে সে কি পায়? ভালো জিনিসটা তার এর সাথে পরিচিত। এজন্য দেখবেন মানুষ যখন একেবারে জীবন যায় অবস্থা হয়, তখন কিন্তু সে সব সত্য কথা বলে ফেলে, সব সত্য কথা সে বলে ফেলে। কেন বলে ফেলে? কারণ সে তখন বুঝে যে আমার আর কোনো বিকল্প রাস্তা নাই, সে তখন সত্যটা বলে ফেলে। আমি আপনাদেরকে বলবো, ইউটিউবে একটা বক্তব্য আছে, আপনারা শুনবেন। করোনার সময়ের ঘটনা। একজন নাস্তিক, তাসের মাহমুদ, নাম হলো তাসের মাহমুদ, তার একটা বক্তব্য আমি শুনেছি। সে বলল যে আমি যখন করোনা আক্রান্ত ছিলাম, প্রচণ্ডভাবে জীবন যায় অবস্থা ছিল। বলছে যে মানে 4-5 দিন বা আরো বেশি দিন হবে, তার কোনো ধরনের সেন্স কাজ করে নাই, মানে সে বেঁচে আছে না মরে আছে সে কিছু বুঝে নাই। বলছে সে সুস্থ হওয়ার পরে নার্স তাকে বলতেছে যে মিস্টার তাসের, আপনি যখন খুব বিমর্ষ অবস্থায় ছিলেন, খুব মানে বিপর্যস্ত অবস্থায় ছিলেন, আপনি যখন
আপনি মনে হয় যেন বারবার মুখ দিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে উচ্চারণ করছিলেন। তাসের বলতেছে, আমি জানি না কি উচ্চারণ করেছি, তবে আমার মনে হয় এমনটা হতে পারে ছোটবেলা আমার মা যে আমাকে কিছু দোয়া কালাম শিখিয়েছিল, সম্ভবত কঠিন বিপদের সময় আমার মুখ থেকে দোয়াগুলোই বের হয়েছে। অথচ সে কিন্তু একজন নাস্তিক, সে কিন্তু একজন কি, কিন্তু ওই যে ছোটবেলা যে মা শিখিয়েছে, বিপদে যখন পড়ে গেছে তখন আর তার কি ছিল না, মানে উপায় ছিল না, তখন তার মুখ থেকে অটোমেটিক ওটাই বের হলো। একটা সরকারি কলেজের একজন অধ্যাপক, তিনি তার ক্লাসে বলতেছেন, হিন্দু, তিনি বলতেছেন জীবনে একবার মুসলমানের আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, জীবনে একবার মুসলমানের আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, ক্লাসে বলতেছেন। ছাত্ররা বলতেছেন কেন স্যার? বললো যে সমুদ্র সফরে গেছে, যাওয়ার পরে সেখানে প্রচন্ডভাবে ঝড় তুফানে আক্রান্ত হয়ে মানে জীবন যায় যায় অবস্থা, যখন আর কোনো কুল কিরানো পাচ্ছিলাম না, তখন একবার বলছিলাম যে আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। তো ওই জায়গায় একজন ছাত্র ছিল, মাদ্রাসার ছাত্র, সে বলতেছে স্যার আপনি যে এমনটা বলবেন এটা আল্লাহ তাআলা আগে কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 17 নম্বর সূরা বানী সূরা আয়াত নম্বর 67, ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ তাআলা বলেন সমুদ্রের মাঝখানে যখন তোমাদেরকে বড় বিপদ পেয়ে বসে, তখন তোমরা সব খোদা বাদ দিয়া তোমরা শুধু আল্লাহকেই ডাকতে থাকো। আল্লাহ যখন আবার তোমাদেরকে স্থলের দিকে নিয়ে আসে, নিরাপদে যখন নিয়ে আসে, তোমরা আবার আগের মতোই কুফরি করো। এখন সমুদ্রের মাঝখানে তার মুখ থেকে আল্লাহ বের হলো, কেন বের হলো? কারণ আল্লাহ শব্দটা তার সাইকোলজির সাথে মারুফ, এটা অটোমেটিক তার সাইকোলজিতে ইনস্টল করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ভালোকে কি বলেছেন? মারুফ বলেছেন, পরিচিত বলেছেন। ইয়ামুরুনা বিল, কথা বুঝে আসছে কিনা? তাহলে মারুফ শব্দের শাব্দিক অর্থ কি, আর দূরবর্তী অর্থ কি? সৎ কাজ। দূরবর্তী অর্থ হলো কি, আর শাব্দিক অর্থ হলো পরিচিত। কথা বুঝে আসছে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা অসৎ কাজে বাধা দিবে, অসৎ কাজে অর্থাৎ নিষেধ করবে, অর্থাৎ অপরিচিত কাজে নিষেধ করবে। অপরিচিত কোনটা? যেটা আমার সাইকোলজির সাথে খাপ খায় না, এটাই অপরিচিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। কারা? তারা যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কল্যাণের দিকে ডাকে, এমন দলে যারা আছে তারা সফল কাম। সুবহানাল্লাহ। আপনার আমার কাজ কি? আপনি আমি কি করি? আপনি আমি যখন রাজপথে যাই তখন কি বলি? অমুকের সৈনিক, এক হও লড়াই করো। আপনি কার সৈনিক? আপনি একজন মুসলিম হিসেবে কার সৈনিক? আপনি যে বলেন অমুকের সৈনিক, আপনি কেন অমুকের সৈনিক হতে গেলেন? কে বলছে আপনাকে? আপনার কাজ তো এটা না। আপনি বলতেছেন অমুকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিব। একজন মুসলিম হিসেবে আল্লাহ তো আপনাকে দায়িত্ব দেয় নাই যে সাধারণ কোনো মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনি জীবন দিবেন। এই দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকতে হবে, সৎ কাজের দিকে ডাকতে হবে, অসৎ কাজের দিকে নিষেধ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আর আমরা যখন এই কথাগুলো বলি, কেউ কেউ তখন, এই যে আমি যতক্ষণ কথা বললাম, কম করে হলে আমি 10টা আয়াত কয়েকটা হাদিস বলেছি, উল্লেখ করছি না, আয়াত হাদিস উল্লেখ করছি না, এখানে কি আমার নিজের কথা আছে? কিন্তু আমরা এই কথাগুলোকে যখন বলছি তখন কেউ কেউ মনে করছে যে ইসলামটাকে রাজনীতির সাথে মিশাইয়া হুজুররা ধর্মটাকে কলঙ্কিত করে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি কি বোঝাতে চান? আল্লাহ দেওয়া দায়িত্ব তো আপনি উপলব্ধি করেন নাই। আপনি কল্যাণ প্রতিষ্ঠা করবেন, আপনি কল্যাণ প্রতিষ্ঠা করবেন। কল্যাণ প্রতিষ্ঠা হচ্ছে নাকি হচ্ছে না এটা তো আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, অন্য দেশে যাওয়ার দরকার নাই তো। আমরা বাংলাদেশের 53 বছর দেখছি তো, আমরা বাংলাদেশের 53 বছরে দেখতে পাচ্ছি তো, যারা জনগণের খেদমতের কথা বলে কল্যাণের জন্য নিজেদেরকে মানুষদেরকে নিজেদের দিকে আহ্বান করেন, দেশের অনেক অপকর্মের সাথে কোনো না কোনোভাবে তারাই সবচেয়ে বেশি জড়িত। কোনো না কোনোভাবে রাস্তার টাকা মেরে খাচ্ছে কারা? যারা জনগণের খাদেম। টেন্ডার টাকা মেরে খাচ্ছে কারা? যারা জনগণের খাদেম। মানুষের উপরে ফোর্স করে জুলুম করছে কারা? যারা জনগণের খাদেম। তারা কারা?
তারা হলো ওই সকল লোক যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে না। যারা কল্যাণের দিকে ডাকে তাদের দ্বারা কখনো একটা পয়সার অকল্যাণ হয় না, হয় না, কখনো না। আপনার আমার দায়িত্ব তো বুঝতে হবে, দায়িত্বটা কে দিয়েছে? কল্যাণের দিকে ডাকতে হবে। কিসের দিকে ডাকতে হবে? অর্থাৎ কল্যাণের দিকে ডাকা মানে হলো সোজা কথা, ইসলামের দিকে ডাকতে হবে। কিসের দিকে ডাকতে হবে? ইসলামের চাইতে কোনো কল্যাণ আছে? কথা বলো, ইসলামের চাইতে কোনো কল্যাণের পথ আছে? নাই। বুঝেন না? এই যে ধরেন চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে শহীদ করে ফেলা হয়েছে। আপনি একটু ভাবেন তো দেখি, এই ঘটনার জের ধরে বাংলাদেশের কোন হিন্দু বাড়ি থেকে আক্রমণ হয়েছে? একটাও না। কেন হয় নাই? না হওয়ার কারণটা কি? এর না হওয়ার কারণ, অন্যতম একটা কারণ, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আলেম ওলামাগণ, ইসলামী ব্যক্তিত্বগণ। তারা বলছে কোনোভাবেই আমরা উত্তেজিত হব না, কোনোভাবেই আমরা আইন হাতে তুলে নিব না। যে অপরাধ করেছে তাকে আইনের আওতায় আনা হবে। আমরা যদি এখানে একটা পরিস্থিতি ঘোলাটে করি, তাহলে ষড়যন্ত্রকারীরা এই পরিস্থিতিটাকে আরো নষ্ট করার সুযোগ পাবে। আরো নষ্ট করা কিভাবে? তাহলে এই যে ধরেন আমি নিজে মানে ঘটনাটা শোনার পর মানে ঘন্টার পর ঘন্টা চোখের পানি আমরা থামাতে পারছি না। ভারতে যখন মুসলমানদেরকে মারে তখন আমরা চুপ থাকি। কেন চুপ থাকি? কারণ ভারতে আমরা সংখ্যালঘু, ভারতে আমরা কি, আমরা অমুসলিমদের সাথে পারবো না, এই জন্য চুপ থাকি। বাংলাদেশে তো আমরা মুসলমানের সংখ্যা গুরু, আমরা তো সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা চুপ থাকতে হয় কেন? আমরা প্রতিশোধ আক্রমণে যাই না কেন, যেতে পারি না কেন? কারণ আমরা একটা দীর্ঘমেয়াদী চিন্তা করি। কি চিন্তা করি? এই যে দীর্ঘমেয়াদী চিন্তা, এই যে প্রচন্ড একটা ধৈর্যের প্রশিক্ষণ নিতে হয়, এই ধৈর্যের প্রশিক্ষণটা আমরা নিচ্ছি কোথায় থেকে? কারণ আল্লাহ বলেছেন ইয়াদউনা ইলাল খাইর, এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে চায় পেশাব দ্বারা, তার পবিত্রতা অর্জন হবে? কেন হবে না? দুইটাই অপবিত্র। দুইটাই কি? অপবিত্র। তাহলে অপবিত্রতার নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে আসতে হবে পবিত্র নীতির দিকে। কোন নীতির দিকে? পবিত্র নীতির দিকে। কল্যাণের দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি মুহাম্মদ, আমি মুহাম্মাদের প্রাণ যেই আল্লাহর হাতে, সে আল্লাহর কসম দিয়ে বলছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কসম দিচ্ছেন। লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা অসৎ কাজে বাধা দিবে। আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, সৎ কাজের আদেশ যদি না করো, অসৎ কাজের নিষেধ যদি না করো, আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে আযাব পাঠাবেন, শাস্তি পাঠাবেন। সুম্মা লা তাদউন্না, অতঃপর তোমরা দোয়া করবে, ওয়ালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে দোয়া কবুল হবে না। 2001 সালে আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল, 2003 সালে ইরাকের উপর আক্রমণ করেছিল। 2001 সালে আমার বয়স হলো তখন 14 বছর। পত্রপত্রিকাতে লেখা আসতো আফগানিস্তানে আক্রমণ, তারপরে 3 সালে ইরাকে আক্রমণ। সারা দেশের আলেম ওলামারা সমানে দোয়া করে। তা আমি বয়স 14 বছর, ছোট মানুষ, আমি একটা ভাবতাম যে এত এত বড় বড় আলেমরা দোয়া করে, এত দোয়া যায় কই? আল্লাহ কেন আমেরিকার ধ্বংস করে না? সবাই তো দোয়া করে, মুহাদ্দিসে দোয়া করে, মুফাসসিরে দোয়া করে, বাইতুল মুকাররমের খতিবে দোয়া করে, সবাই তো দোয়া করে, এত দোয়া যায় কই? এত দোয়া যায় কই? নিজে নিজে একটু ভাবলাম আর কি, যে আমরা পাপী, আমরা খুব গুনাহগার মানুষ, ছোট মানুষ, কিন্তু এত বড় মানুষদের দোয়া যায় কই? আর যাদেরকে বড় বলছে আসলেই তারা বড় মানুষ, আসলেই তারা ভালো মানুষ, কিন্তু তাদের দোয়া যায় কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করে দোয়া যদি করে শুধু, তোমাদের দোয়া কখনো কবুল হবে না, আল্লাহ তোমাদের জন্য আযাব পাঠাবে।
আল্লাহ তোমাদের জন্য কি পাঠাবে? আযাব পাঠাবে, দোয়া কবুল হবে না। এবার বলেন তো দেখি, আমরা দোয়াতে যেই পরিমাণ আগ্রহী, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধে আমাদের কি সেই পরিমাণ ভূমিকা আছে? নাই। তো শুধু দোয়া দিয়ে চেঞ্জ হয়ে যাবে? শুধু দোয়া দিয়ে কি একটা পরিবেশ চেঞ্জ হবে? শুধু দোয়া দিয়ে কি মানুষ ভালো হবে? দোয়া একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, দোয়া গুরুত্বপূর্ণ একটা আইটেম, কিন্তু দোয়া একমাত্র আইটেম না, দোয়ার সাথে আরো কাজও আছে। সেই কাজটা হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সে অসৎ কাজের নিষেধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। একটা বড় জিহাদ হলো জালিম শাসকের সামনে সত্য কথা বলা। সুবহানাল্লাহ। এটা আমরা কয়জনে পাই? এটা আমরা কয়জনে বলি না? তো না বললে তো আমরা আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে বঞ্চিত। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি করি আমাদের ফায়দা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া আওআহা ওয়া আদ্দাহা ফারুব্বা হামিলু ফিকহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার কোনো কথা শুনে কথাটাকে মুখস্থ করে সে এটা অন্যের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ যাতে ওই ব্যক্তির চেহারাটাকে উজ্জ্বল করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি দাওয়াতি কাজ করলে আল্লাহ রাসূলের এই উজ্জ্বলতার দোয়ার অংশীদার হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 8 নম্বর সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা আল্লাহর সেই আযাবকে ভয় পাও, আল্লাহর আযাব শুধু জালিমের উপর আসবে না, আল্লাহর আযাব শুধু ভালো মানুষদের উপরও আসবে। এই যে গত 3-4 মাস আগে নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে বিগত 100 বছরের ইতিহাসের মধ্যে বন্যা হয়নি যে বন্যা, এই বন্যা নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলে হয়েছিল গত 3-4 মাস আগে। সেই বন্যায় যারা আক্রান্ত হয়েছে সব কি বেনামাজি আক্রান্ত হয়েছে? নামাজির আক্রান্ত হয়নি? নামাজির আক্রান্ত হয়নি? এটা আল্লাহ বলেছেন। আল্লাহর আযাব যদি চলে আসে সেখানে আল্লাহ নামাজি আর বেনামাজি দেখবেন না, ভালো মানুষ আর খারাপ মানুষ দেখবেন না। আল্লাহ যখন শাস্তি দিয়ে দিবেন, বিপদ দিয়ে দিবেন, বিপদের মধ্যে সবাইকে ফেলবেন। এর জন্য বিপদ থেকে বাঁচতে হলে সব অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে? কথা বলতে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনার গ্রামে, আপনার মহল্লায় একটা লোক ইয়াবার ব্যবসা করে, আপনি বলতেছেন যে চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, নিজে ভালো তো জগৎ ভালো। এখন সেই ইয়াবা ব্যবসা করতেছে, আপনি সামাজিকভাবে, আপনি পঞ্চায়েত মিলে কোনোভাবেই এই ধরনের কাজগুলো বন্ধ করার জন্য আপনি কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। আপনি বলছেন যে অসুবিধা নাই, সে একটা করে খাচ্ছে, খাক না, খেতে থাকুক। তো সেই ইয়াবা ব্যবসা করতে করতে তার ব্যবসা বাড়ানোর জন্য তার কাস্টমার লাগবে না? তো কয়দিন পরে তো আপনার ছেলের কাস্টমার বানাবে, আপনার ছোট ভাইয়ের কাস্টমার বানাবে, আপনার নাতিকে কাস্টমার বানাবে। এজন্য অন্যায় যেখানে হয় অন্যায়কে কি করতে হবে? দমন করতে হবে, বাধা দিতে হবে, বলতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। অন্যায় যদি হতে দেখো, মুনকার যদি হতে দেখো, মুখ দিয়ে মানে হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে সেই অন্যায়কে পরিবর্তন করার জন্য পরিকল্পনা গ্রহণ করো। সুবহানাল্লাহ। প্ল্যান করো কিভাবে অন্যায়টাকে রুখানো যায়, কিভাবে অপরাধটাকে সমাজ থেকে অপরাধকে থেকে মুক্ত করা যায়। এই জন্য কি লাগবে? প্ল্যান লাগবে। অন্যায়কে কি দিয়ে বাধা দিতে হবে? প্রথম হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে বাধা মানে কি? শক্তি প্রয়োগ করা, লাঠি নিয়ে বের হওয়া, অস্ত্র নিয়ে বের হওয়া, আমরা শুধু একটু বুঝি, কিন্তু হাতের তো আরো অর্থ আছে। হাত দিয়ে বাধা দেওয়া মানে হলো একটা সাইন, একটা আইন করে দেওয়ার মাধ্যমে, একটা আইনের মাধ্যমে হাজার অপরাধ বন্ধ করে দেওয়া সম্ভব। সুতরাং আইন মানে কোনো অন্যায় বন্ধ করার এটাও একটা মাধ্যম, একটা সাইন করে দেয়া, একটা আইন করে দেয়া। আল্লাহু আকবার। কিন্তু এই আইনের জায়গায় ভালো মানুষরা যেতে হবে, এই আইনের জায়গায় আল্লাহওয়ালা মানুষ যেতে হবে, এই আইনের জায়গায় নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলামওয়ালা মানুষ আইনের জায়গা যেতে হবে। এটা যখন আমরা বলি তখন আমাদের মুসলমানের কিছু কিছু সন্তান বলেন এসব রাজনীতির মায়ের পেছনের মধ্যে ভালো মানুষদের যাওয়ার দরকার নেই। আপনি তো রাসূলের হাদিস আপনি বুঝেন নাই তো। আইনের মাধ্যমে অন্যায় নিয়ন্ত্রণ করার সুযোগ আছে কিনা? আছে।
একটা আইনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আইনের মাধ্যমে সব হয় না, অনেক ক্ষেত্রে আইনে মানুষ ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি করে, কিন্তু আইনের মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, অনেক কিছু নিয়ন্ত্রণ করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় যখন হতে দেখবে হাত দিয়ে বাধা দিবে। তাহলে আমরা ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করতে পারবো তো ইনশাআল্লাহ। এটা কোন কোন ক্ষেত্রে হবে? এক নাম্বার হবে ব্যক্তিগতভাবে। এক নম্বরে কিভাবে হবে? ব্যক্তিগতভাবে। আমি একজন ব্যক্তি, আপনাকে বলবো, আপনি আমাকে বলবো, একেবারে ব্যক্তিগত। এটা হলো ব্যক্তি। লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ, একেবারে ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত হলো পারিবারিকভাবে। ৬৬ নম্বর সূরা তাহরিম আয়াত নাম্বার ৬, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেরও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পরিবারেও চলবে। আপনার ছেলে মোবাইলে কি দেখে আপনি কি কোনোদিন জিজ্ঞেস করেছেন? আপনার ছেলে কি সাহিত্য পড়ে, কি গল্প পড়ে, আপনি কি জীবনে খোঁজ নিয়েছেন? আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে, আপনার মেয়ে কার সাথে বান্ধবী হয়েছে, আপনি কি একটা খোঁজখবর নিচ্ছেন? এটা আপনার দায়িত্ব, পারিবারিকভাবে। সামাজিকভাবে দায়িত্ব হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যাদের কাজ হবে সামাজিকভাবে। দিনে দাওয়াতি কাজ হবে, রাতে দাওয়াতি কাজ হবে। এমনকি আপনি যদি দাওয়াতি কাজ করতে করতে যদি আপনাকে যদি জোর করে ধরে, জুলুম করে যদি আপনাকে জেলখানা নিয়ে যায়, জেলখানাতেও দাওয়াতি কাজ করতে হবে, কারণ ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতেও দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ। এটা চলবে। দেখি স্বর্গে গেল দান বানায়, ঠিক না? এটা করতে হবে। সর্বশেষ অন্যায় বন্ধ করার জন্য আল্লাহ তাআলা বলছেন 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি জমিনে কাউকে ক্ষমতা দেই, তার কাজ হলো রাষ্ট্রে নামাজ কায়েম করা, যাকাত আদায়ের ব্যবস্থা করা, রাষ্ট্রের সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। সুবহানাল্লাহ। সৌদি আরবে একটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের নামই হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই মন্ত্রণালয়ের নামে এটা। আমাদের দেশে এরকম কোনো মন্ত্রণালয় আছে? আমাদের দেশে কি ক্রীড়া মন্ত্রণালয় নাই? সংস্কৃতি মন্ত্রণালয় নাই? আছে কিনা? মানে কি বলে যে নাটক, গান, এগুলোর জন্য কি মন্ত্রণালয় নাই, ডিপার্টমেন্ট নেই? তারপর যদি ক্রিয়ার জন্য যদি মন্ত্রণালয় থাকতে পারে, নাটক গানের জন্য যদি মন্ত্রণালয় থাকতে পারে, খেলাধুলার জন্য যদি মন্ত্রণালয় থাকতে পারে, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের জন্য কেন রাষ্ট্রীয়ভাবে মন্ত্রণালয় থাকবে না? থাকতে হবে, রাষ্ট্রের উদ্যোগে থাকবে। এই যে আপনার একটা মানে মানুষের মধ্যে একটা কথা, ইমামের বেতন, খতিবের বেতন, হুজুররা ওয়াজ করে টাকা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়। আমরা পরিষ্কার ভাবে বলি, আমরা সবাই মিলে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে দেই। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, মাঠে ময়দানে কোথাও মানুষের উদ্যোগে ওয়াজ করা লাগবে না, রাষ্ট্রের উদ্যোগে, রাষ্ট্রের টাকা দিয়ে ওয়াজ হবে। রাষ্ট্রের উদ্যোগ হবে, রাষ্ট্রের উদ্যোগে আলোচক আসবে, রাষ্ট্রের উদ্যোগে ইউনিয়নে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কনফারেন্স হবে, রাষ্ট্রের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে কনফারেন্স হবে, রাষ্ট্রের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে দাওয়াতি কাজ, দাওয়াতি বই বিতরণ হবে, দাওয়াতি কনফারেন্স হবে, দাওয়াতমূলক কাজ চলতে থাকবে। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় মসজিদে কৃষকদেরকে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে তাদেরকে সাইকেল গিফট দেয়, করে না? অনেক জায়গায় আয়োজন। এরা কারা করে? সামাজিকভাবে করে। কারা করে? এই কাজটা তো সামাজিকভাবে না, এই কাজটা তো রাষ্ট্র করার দরকার ছিল। দুঃখজনক ব্যাপার হলো 53 বছরের মধ্যে ভালো মানুষ তৈরি করার কোন প্রজেক্ট আমাদের রাষ্ট্র গ্রহণ করে নাই, করে নাই। আমাদের পুলিশ ভাইদের ট্রেনিং হয় না? কথা বলেন, ট্রেনিং হয় কিনা? নানান জাতের ট্রেনিং হয়, আসামি কিভাবে ধরবে, অস্ত্র কিভাবে করবে, এরকম নানান জাতের ট্রেনিং হয়। কিন্তু চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না, করলে জাহান্নামে যাওয়া লাগবে, অন্য ধর্মের লোক হলে তাকে অন্য ধর্মের কিতাব দিয়ে বুঝানো, এই ট্রেনিংটা কি পুলিশ ট্রেনিং এর মধ্যে আছে? তো সে ভালো কেমনে হবে? ভালো হওয়ার তো মেকানিজমে তো নাই, ভালো হবে কেমনি? সেনাবাহিনীর জন্য অনেক ট্রেনিং হয়, তাকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য। তার ধর্মের আলোকে মুসলিম যদি হয়, সে মুসলিম ধর্ম ঠিকভাবে পালন করবে, হিন্দু যদি হয় হিন্দু ধর্ম ঠিকভাবে পালন করবে। তার ধর্ম তাকে পালন করানোর জন্য রাষ্ট্রে এরকম কোনো মেকানিজম আছে? বরং আমাদের রাষ্ট্র আলটা মডার্ন,
যে যত বেশি ধর্ম বাদ দিতে পারে তারে তত বেশি আলটা মডার্ন মনে করে, তাতে বড় স্মার্ট মনে করে, তাতে বড় বুদ্ধিজীবী মনে করে। তাহলে এই রাষ্ট্রীয় যে কাঠামো, এটা কি ইসলামের সাথে মিলে? কথা বলে ইসলামের সাথে মিলে? তা আসুন আমরা সৎ কাজের আদেশ করব আমাদের ব্যক্তিগতভাবে, কিভাবে? আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।